ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন আরো একটি ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো গত পর্বে আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা একটি শেপকে পাত করবেন, দেন হচ্ছে হলো সেই শেপটাকে দেন তার মাঝখান থেকে কিভাবে তার কালার করে নেবেন, দেন বিভিন্ন ধরনের কাজ করে থাকবেন। তো আমরা এইভাবে যে শেপটাকে পাত করে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে হলো আমরা প্রথমে এটাকে কাজ করেছিলাম, তারপরে দেন হচ্ছে হলো অ্যালাইন করছি, তারপরে এটার সাথে যে মিডল শেপটা ছিল সেটার সাথে ক্লিক করে দেন হচ্ছে হলো এখানে কাজ করার পরে দেখুন কালার গুলো কিন্তু আমার চলে গেছে। তো কালার গুলো আমি আনার জন্য করছি কি, এখানে যে প্রেস করার পরে এখানে যদি দিই আইড্রপার টুলে, এখানে প্রেস করার পরে আমি যদি রেডে যদি প্রেস করি, তো রেডে প্রেস করার পরে এখানে প্রেস করলে এটা হয়ে যাবে। এটাতে যদি প্রেস করি দেন হচ্ছে রেডে প্রেস করলাম আবারও, এবং আমি আবারও আইড্রপারে প্রেস করে দিই, আমি এটা প্রেস করলাম। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণটাই কালার হয়ে গেছে। তো আমি একটু আলাদা করতে চাই, তো দেখুন সিস্টেমটা কিন্তু একটু ভেজাল, তারপরে কিন্তু খুব শান্তি আছে এই জিনিসটাতে। খুব সহজ একটা জিনিস, কিন্তু এতটুকু কাজ করার পরে আজকে আমরা একটু কাজ করবো ছিল একটা ক্লোক ওয়াইজ একটা জিনিসকে ভাগ করবো। তো সেক্ষেত্রে কি করব, আমি আপনাদেরকে যদি দেখাই এরকম একটা ক্লোক ওয়াইজ একটা জিনিস নিলাম। আমি জিনিসটা নেওয়ার পরে এখন আমি এটার যে চারো সাইডটা আছে এই চারো সাইড আমি ভাগ করবো এবং প্রত্যেকটার ভিতরে একটা করে কালার দেবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমরা লাইন করে দেবো, এইখানটাতে ধরে দেখুন শিফট দিলে কিন্তু আমার এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছে অলরেডি। তো পাওয়ার পরে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দেব 3-4 পিডিএস করে দিলাম, তাই না? তারপরে দেন এখানে যে আমাদের রোটেট টুলটা আছে, রোটেট টুলটাতে প্রেস করে তো হলো অল্টার প্রেস করে হলো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার উপরে প্রেস করব, অল্টার প্রেস করে। অল্টার প্রেস করার পর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওকে একটু ওয়েট করেন, আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি দেখা যাচ্ছে না তো ছোট থাকার কারণে। তো দেখুন এখন কিন্তু আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। এখন এই জায়গাটা কিন্তু আপনার প্রিভিউ দেওয়া থাকবে না এবং কপি কিছু দেওয়া থাকবে না, প্রিভিউটা আপনারা করে নেবেন। তো চলো এখানে যে এতটুকু করার পরে আমি এখানে 45 না, আমি যদি এখানে যদি 35 ডিগ্রি লিখি, তো চলো আমরা এখানে 35 ডিগ্রি কপি দিলাম। তো কপি দেওয়ার পর দেখুন এইটার ডিসটেন্স কিন্তু এতটুকু হয়েছে। তো আমরা করবো কি, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করার পরে তো দেখুন একটা সময় কিন্তু এখানে আইসা কিন্তু ভাগটা গেছে। আমরা জানি যে হচ্ছে হলো একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি থাকে, 360 ডিগ্রি যতটুকু হয় ততটুকু নিয়ে তাকে কাজ করতে হয় কিন্তু। তো চলো আমরা এখানে অল্টার প্রেস করে তো চলো এখানে 45 ডিগ্রি করে দিব এবং কপিটা প্রেস করে দিই। তো এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি তো দেখুন এখন কিন্তু প্রত্যেকটা সাইড কিন্তু সমান আছে। তো প্রত্যেকটা সাইড সমান থাকার কারণে এখানে সিলেকশন অন করে পুরোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সেম তো সেই পাথফাইন্ডারের কাজ। তো দেখুন এটা দিলে কিন্তু চলে যাচ্ছে। তো চলে যাওয়ার কারণে এখানে আমরা কি করবো, এখন একটা কালার দিই। এখানে কালার দেওয়ার পরে আমাদের যে আইড্রপার টুলটা আছে আইড্রপার টুলে প্রেস করে দিই। দেখুন আইড্রপার টুলে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু সাদা চলে আসছে। এটা দিয়ে হবে না, যেতে হবে আমাদের হচ্ছে হলো কালার অ্যাপিয়ারেন্সে। কালার অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে যাব, তো সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনার কিন্তু কালার হয়ে গেছে। কালার হয়ে যাওয়ার পর আমরা যদি এটাতে যদি প্রেস করে দিই তো দেখুন প্রত্যেকটা কিন্তু পার্ট কিন্তু আমাদের ডিভাইড হওয়া। সরি ফর দ্যাট, আমার শুধুমাত্র এই জিনিসটুকু সিলেক্ট হয়েছিল, বাকিগুলো হয়নি। তো সেটার জন্য করতে হবে কি, হচ্ছে আমি প্রত্যেকটাতে একটা একটা করে প্রেস করে দিই। প্রেস করে দেওয়ার পরে আমি এখান থেকে যে আবার যে জিনিসটা আছে এখানে তিনটা প্রেস করে দিয়ে এখানে দিয়ে দিই এবং সবগুলাতে দিয়ে দিই কালার। কালার সবগুলাতে যেহেতু দিয়ে দিলাম, তো এখন হচ্ছে আমি সিলেকশন বাটনটা উঠাই দিয়ে এখন এই যে প্রত্যেকটা যে সেগমেন্ট গুলো আছে এগুলো আমি একটু ডিলিট করে দিই, পাথগুলো এই পাথগুলো ডিলিট করে দিই। দেখুন সুন্দর সুন্দরভাবে এখন আমি জিনিসগুলো একটু ফাঁকা করি, খুব সুন্দর লাগতেছে জিনিসটা আসলে। এখন প্রত্যেকটা একটা করে কালার দিই, আমি এটাতে কালার দিই সবুজ, এটাতে কালার দিই হচ্ছে, এটাতে কালার দিই সাদা, এটাতে লাল, এক একটা এক এক কালার দিচ্ছি। এটাতে দিলাম এই কালারটা, মোটামুটি এতটুকু হয়ে গেছে। তো এখন এটাকে আমি সম্পূর্ণ একটা সেন্টারে রাখবো, সেটার জন্য আমি এখানে অ্যালাইন টু সেন্টারে প্রেস করলে দেখুন উল্টা পাল্টা হয়ে যায়। এটাতে যদি প্রেস করি হয় না, কোনোটাতে কিন্তু হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেন হচ্ছে আপনাদেরকে কি কাজ করতে হবে, এখন আপনাদেরকে মূলত স্কেলিং এর কাজ করতে হবে। এখানে এটাকে সেন্টার করার জন্য আপনাকে আসলে অ্যালাইনমেন্টের কাজগুলো জানা লাগবে। অ্যালাইনমেন্টের কাজ করতে হলে হচ্ছে আপনাকে যে ম্যানুয়ালি যে প্রিসেটটা আছে সেই প্রিসেটে
আপনাকে কাজ করতে হবে। তো দেন ম্যানুয়ালি হচ্ছে আমি যদি মাউস দিয়ে টানি, একটুখানি যদি দেখি, মোটামুটি আমার এতটুকু হয়েছে। তো এটাকে ধরে আমি যদি এবার অ্যালাইনমেন্ট করি, দেখুন এটা কিন্তু সেম জায়গা মতো থাকতেছে না। তার মানে কি, এটা হচ্ছে হলো বিক্ষিপ্ত অবস্থায় হয়ে গেছে। বিক্ষিপ্ত অবস্থায় হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আর অ্যালাইনমেন্ট কিন্তু নিবে না, একটা আলাদা লেভেলের একটা যন্ত্রণা হয়ে গেছে এটা। যেহেতু এটা বিক্ষিপ্ত অবস্থা আছে, এটা বিক্ষিপ্ত অবস্থায় থাক, আমরা চাচ্ছি না এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য। তো এটা আমি দেখানোর জন্য, আপনারা জানেন যে আমার এটা ব্যানারে এরকম একটা ডিজাইন দেওয়া, যে ব্যানারে আমি যে ডিজাইনটা করেছিলাম, তো আপনাদেরকে এটা দেখানোর জন্য মূলত হচ্ছে এই সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম। আপনারা কিভাবে এটা ব্লেন্ডটা পাস করবেন এবং হচ্ছে সেই ব্লেন্ডটাকে দেখবেন, সেটা হচ্ছে এই ডিটেলস এই ভিডিওতে দেওয়া হলো। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইবটি কিন্তু করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।